প্রত্যেকটা সোনারপুর মহাবিদ্যালয়ের ইউনিয়ন রুমের ভেতরকার ফুটেজ, যেখানে একটা ছেলেকে দেখতে পাওয়া যাচ্ছে যে ইনডিসেন্ট জেস্টার, মানে তার একটা মেয়ের সঙ্গে তার যা আচার ব্যবহার সেগুলো কলেজের ইউনিয়ন রুমে করার কথা নয়। একটা মাঠের ভিজুয়াল দেখাচ্ছে, সেখানে লোকজন বসে নেশা করছে। এবং এই গোটা জিনিসের পেছনে বলছে যে এই সোনারপুর কলেজের যে জিবি আছে, তার হেড অরুন্ধতী মৈত্র, লাভলি মৈত্র, তিনি সাইলেন্ট কেন? এরকম একটা বড় ইনসিডেন্ট হচ্ছে। দেখুন, সাইলেন্ট তো কখনোই আমরা থাকি না। পাশাপাশি বলবো যে ওদের কাজ সকাল হলেই মিডিয়া ডেকে মিডিয়ার সামনে বসে পড়া, কারণ ওরা তো মানুষের সাথে থাকে না, মানুষের মধ্যে থাকে না। মানুষ ওদের প্রত্যাখ্যান করেছে। আমরা মানুষের মধ্যে থাকি, মানুষকে পরিষেবা দিতে ব্যস্ত থাকি, বিভিন্ন কাজে ব্যস্ত থাকি। এই সাইলেন্ট আমরা কখনোই থাকি না। আর দ্বিতীয় কথা হচ্ছে, তৃণমূল কংগ্রেস আমাদের দল, যারা সব সময় অন্যায়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী। এবং আমাদের মুখ্যমন্ত্রী একমাত্র, সারা ভারতবর্ষে একমাত্র মুখ্যমন্ত্রী যিনি ধর্ষকের বিরুদ্ধে প্রথম রাস্তায় নেমে ফাঁসির দাবি করেছিলেন। এবং শুধুমাত্র ধর্ষণ নয়, যে কোনো অন্যায়ের বিরুদ্ধে কিন্তু সব সময় আমাদের দল, আমাদের রাজ্য সরকার, আমাদের পুলিশ প্রশাসন তারা সঠিকভাবে ব্যবস্থা নেয়। এবং দলের মতো করে যদি আমাদের দলীয় কোনো কর্মীর কোনো অন্যায় থাকে তার বিরুদ্ধেও কিন্তু ব্যবস্থা গ্রহণ করে। পাশাপাশি যেটা আপনারা বলছেন ভিডিওর কথা, সেটা আমিও মিডিয়ার মাধ্যমে দেখেছি গতকাল। যদিও আমাদের কাছে কোনো রকম কোনো লিখিত বা মৌখিক অভিযোগ আসেনি, আমি আপনাদের মাধ্যমেই দেখতে পেয়েছি। আমি বিষয়টা সম্পর্কে কিছুই জানি না। যদি কোনো অভিযোগ থাকে বা যদি কোনো অন্যায় হয়, ডেফিনেটলি আমি কলেজ কর্তৃপক্ষকে বলবো বিষয়টা দেখার জন্য। এবং যদি কোনো রকম অন্যায় সত্যি হয় কলেজের ভিতরে, এই ঘটনা যদি সত্যি ঘটে থাকে, এটা কাম্য নয়। তার বিরুদ্ধে কলেজ কর্তৃপক্ষকে বলবো, আমাদের দলকে বলবো এবং প্রশাসনকে বলবো কঠোর ব্যবস্থা নিতে। যদিও আবারও আমি বলছি যে ভিডিওর সত্যতা কিন্তু কেউ যাচাই করেনি। আমরাও জানি না, আপনিও জানেন না, আপনারাও জানেন না, সবটাই আমরা মিডিয়ার মাধ্যমে দেখেছি। কিন্তু আমার বক্তব্য, যদি কোনো অন্যায় হয়, আমাদের দল কিন্তু কখনো কোনো অন্যায়কে প্রশ্রয় দেয় না। যদি কেউ এরকম কাজ করে থাকে এবং কারুর কোনো অভিযোগ থাকে তার বিরুদ্ধে কিন্তু দল ব্যবস্থা নেয়। আপনার দলের কাউন্সিলর পাপিয়া হালদার, তিনি নিজে দুদিন আগে প্রকাশ্যে বললেন, আর একটা ফুটেজ, সেখানে প্রতীক বলে একটা ছেলের মাথায় মাসাজ করা হচ্ছে, সেটা একটা মেয়ে করে দিচ্ছে। বললেন যে এই প্রতীকের এগেনস্টে তিনি দলের